সামনে মাত্র একটা মাস সময় রয়েছে। এই একটা মাসের লড়াই হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই। আমি এই 70 বছর বয়সে সারাদিন এই কাঠফাটা রোদে টই টই করে রাত্রিতে মাত্র 2 ঘন্টা ঘুমাই। আমাদের চেয়ারম্যান একই অবস্থা, রাত্রিতে 1.5-2 ঘন্টা ঘুমান। সুতরাং আমাদের প্রেরণা কারা? আমাদের প্রেরণা আপনারাই। আপনাদের এই 1 মাস একটু কষ্ট সহ্য করে যদি আপনারা এই কেন্দ্রে সফল হন, এটা আপনারা নতুন করে স্বাধীনতা পাবেন। সাথী, দেখতে পাচ্ছেন এই পশ্চিমবঙ্গ, এই বাংলার কি দুরবস্থা। সমস্ত দিক থেকে লুটতরাজের রাজনীতি, গুন্ডা রাজনীতি। আমরা আমাদের কর্মীরা কালকের ফ্ল্যাগ বেঁধেছিল, রাতের অন্ধকারে তাদের পুকুরগুলো লুট করে নেওয়া হয়েছে। আমি এই সভা শেষে ক্যানিং থানায় যাব, গিয়ে আইসিকে আমি এর যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আমি বলবো। তো সাথী, আপনারা এর আগে 17 বার আপনারা প্রতিনিধি পাঠিয়েছেন। এই 18 বারের মুখে পড়েছে, কিন্তু 17 বার যে প্রতিনিধি পাঠিয়েছেন তাকে কি দেখেছেন পার্লামেন্টে কোনো কথা বলতে? বলেননি। সুন্দরবনের এই সমস্যা জর্জরিত এলাকার এমএলএ হয়ে, এমপি হয়ে যারা পার্লামেন্টে যাচ্ছেন, তারা কোনো কথা পার্লামেন্টে বলছেন না কেন? তার কারণ কি আপনাদের বুঝতে হবে। সাথী, একাধজন নয়, পার্লামেন্টে যাচ্ছে 131 জন রিজার্ভ সিটের প্রতিনিধি যাচ্ছে। 131টা রিজার্ভ সিট থেকে জিতে 131 জন রিজার্ভ সিটের প্রতিনিধি যাচ্ছে, কিন্তু তারা কোনো কথা বলতে পারছে না কেন? এটা আপনাদের ভাবতে হবে। এদের পিছনে যারা আছে, এদের টিকিটি যারা ধরে রেখেছে, তারা ওই চট্টোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায় থেকে উচ্চ বর্ণের মানুষরা। এদের ওখানে কথা বলার ক্ষমতা নেই। এরা এমন একজন রিজার্ভ সিটের প্রতিনিধিকে বেছে উপবিষ্ট আমাদের আইএসএফ দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী মহাশয়, উপস্থিত জেলা সভাপতি, উপস্থিত অবজারভার, জয়নগর পার্লামেন্ট কেন্দ্রের অবজারভার, কনভেনার এবং আমাদের অন্যান্য নেতৃবৃন্দ, এবং সামনে সমাগত আমাদের আইএসএফ এর লড়াকু সৈনিকবৃন্দ। সাথী, এখানে আমাদের চেয়ারম্যান এসে গেছেন, বলার সুযোগ খুবই কম। আমি সংক্ষেপে 2-4 কথা বলবো এবং আপনাদের চিন্তা ভাবনার জন্য আমি আবেদন রেখে যাব। আপনারা আজকের এখানে যারা উপস্থিত হয়েছেন, শাসক দলের একদিকে শাসক দলের রক্তচক্ষু উপেক্ষা করে, আর একদিকে প্রকৃতির রক্তচক্ষু উপেক্ষা করে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আপনারা হচ্ছেন প্রকৃত স্বাধীনতা সংগ্রামী। সাথী, 1947 সালে যে স্বাধীনতা আমরা পেয়েছি, সেই স্বাধীনতা ভারতবর্ষের নিরিখে মোট জনসংখ্যার 85% মানুষ যারা দলিত, আদিবাসী, সংখ্যালঘু সম্প্রদায়, এবং পশ্চিমবঙ্গের নিরিখে 94% এই অনগ্রসর শ্রেণীর মানুষেরা আমরা স্বাধীনতা পাইনি। তাই সাথী, আজকের যে লড়াই আমরা শুরু করেছি, এটাই হচ্ছে আমাদের প্রকৃত স্বাধীনতা সংগ্রাম। এবং আপনারা সেই প্রকৃত স্বাধীনতা সংগ্রামী এবং দেশপ্রেমিকের ভূমিকায় নেমেছেন এবং তার যোগ্য পরিচয় আপনারা দিচ্ছেন। সাথী, একদিকে একটা শক্তি রাজ্য সরকার আমাদের গণতান্ত্রিক অধিকারকে নির্মমভাবে জীবন্ত কবর দিতে চেয়েছে এবং তারা তাতে অনেকটাই সফল। আর একদিকে কেন্দ্রীয় সরকার
তারা আমাদের হাতে না মেরে ভাতে মারার চেষ্টা করছে, অর্থাৎ আমাদের সামগ্রিক অধিকারের যে রক্ষা কবচ, সেই পবিত্র সংবিধানকে তারা ধ্বংস করার চেষ্টা করছে। সাথী দেখুন, এরা দুজনে হাত বাড়িয়ে দিচ্ছে, একজন বলছে আপনার গণতান্ত্রিক অধিকার তথা ভোটাধিকার কে আমরা জীবন্ত কবর দেব, আর একজন বলছে যে এই অধিকার যাতে আপনি আর কোনোদিন ফিরে না পান তার ব্যবস্থা করব। কি করছেন? সিআরপিসি, আইপিসি তুলে দিয়ে তারা ন্যায় সংহিতা, দণ্ড সংহিতা অলরেডি তারা চালু করেছে এবং এরই মাধ্যমে আসবে মনুসংহিতা। আপনারা মনুসংহিতা জানেন কি? এই সংবিধান চালুর আগে মনুসংহিতার দ্বারা দেশ চালিত হতো। মনু অর্থাৎ মনুবাদী, আমরা যে মনুবাদী বলি, সেই মনুবাদীদের মনুসংহিতা, তাতে আমাদের অনগ্রসর শ্রেণীর মানুষের কোনো অধিকার ছিল না। রাজনৈতিক অধিকার, ভোটাধিকার তো দূরের কথা, ধর্মীয় অধিকার এমনকি মানবিক অধিকার ছিল না। এই বিজেপি সরকার আমাদের সেই দিকে নিয়ে যেতে চাচ্ছে। সাথী, আপনারা কিন্তু এ যাবৎ মাঝখানে আইএসএফ বলছে যে আমরা তোমাদের এই গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেব, হিংসা মুক্ত রাজনীতির প্রতিষ্ঠা করব, আপনাদের সন্তানদের সুনিশ্চিত ভবিষ্যৎ দেব এবং আদর্শ সমাজ প্রতিষ্ঠা করব। আপনি কার হাত ধরবেন সেটা আপনাকে ঠিক করতে হবে। সবিষ্ট আমাদের আইএসএফ দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী মহাশয়, উপস্থিত জেলা সভাপতি, উপস্থিত অবজারভার, জয়নগর পার্লামেন্ট কেন্দ্রের অবজারভার, কনভেনার এবং আমাদের অন্যান্য নেতৃবৃন্দ এবং সামনে সমাগত আমাদের আইএসএফ এর লড়াকু সৈনিকবৃন্দ। সাথী, এখানে আমাদের চেয়ারম্যান এসে গেছেন, বলার সুযোগ খুবই কম। আমি সংক্ষেপে দু চার কথা বলবো এবং আপনাদের চিন্তা ভাবনার জন্য আমি আবেদন রেখে যাব। আপনারা আজকের এখানে যারা উপস্থিত হয়েছেন, শাসক দলের একদিকে শাসক দলের রক্তচক্ষু উপেক্ষা করে